আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতৃত্ব, দুইবারের রাষ্ট্রপতি, 1970 পরবর্তী বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে নির্বাচিত। তিনি একটা কথা বলেছেন, অনেক ভুল ছিল, 2012 সালেই সতর্ক করেছিলাম। আওয়ামী লীগ যে তাদের রাষ্ট্র পরিচালনায়, তাদের রাজনৈতিক দল পরিচালনায়, দেশ পরিচালনায় নানাভাবে ব্যর্থ ছিল, ভুল করেছিল। আব্দুল হামিদ সে কথাটা এই মুহূর্তে স্বীকার করেছেন। 2012 বা তৎসময়কার বাংলাদেশ তো 55 স্বাধীনতা 70-এর পরে থেকে বাংলাদেশে ভুল রাজনীতি চর্চা হয়েছে। এখন ভুল রাজনীতি যারা, এই যে আব্দুল হামিদের কথা বলছি, খালেদা জিয়া, শেখ হাসিনা অথবা এরশাদ, এরা সবাই মোটামুটি ভুল রাজনীতি করেছে বা ভুল রাজনীতির শিকার হয়েছে। এখন হামিদ যে ভুল করেছিল বলেছে 2012 সাল থেকে সতর্ক করেছে, আর আগে থেকে সতর্ক করা দরকার ছিল। বাংলাদেশের সঠিক রাজনীতি কখনো চর্চা হয়নি। তাহলে ভুলগুলো কীভাবে হয়েছে? অল্প 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 করে ভুল করতে করতে, অল্প অল্প ভুলগুলোকে কন্টিনিউ করতে করতে, অল্প অল্প ভুলগুলো যোগ হতে হতে সেটা কি হয়েছে? 17 বছরের ফ্যাসিজম হয়েছে। 2000 ছেলেপেলে জীবন দিয়েছে, 30,000 ছেলেপেলে রক্ত দিয়ে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, যে অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে আর কখনো হয়নি, ঐতিহাসিক। এখন এই ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নানা জায়গাতে কী হবে, ঐতিহাসিকভাবে বেঁচে থাকবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখনই এই আলোচনাগুলো আলোচনা আসবে এগুলা, তখনই বাংলাদেশ আওয়ামী লীগের নাম চলে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্রিডেন্সিয়ালটা কোথায় চলে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগের গ্রহণযোগ্যতাটা কোথায় চলে যাবে, দেশ হিসেবে বাংলাদেশের গ্রহণযোগ্যতাটা কোথায় চলে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হচ্ছে গিয়ে, আমরা আফ্রিকাকে খারাপ দেশ বলি, হয়তো বা উগান্ডাকে খারাপ দেশ বলি, কিন্তু আফ্রিকা, উগান্ডা তারা অনেক সভ্য মানুষজন, অনেক বেশি মাটির মানুষ, এখন অনেক সহজ সরল। কিন্তু বাংলাদেশ হচ্ছে পৌঁছতে পৌঁছতে এমন একটা জায়গায় চলে গেছে, যেই পৌঁছাটা অপাঙ্ক্তেয়, যেটাকে বলে একেবারে গোবর হয়ে গেছে, গোবর, অপদার্থ বাংলাদেশ। রাষ্ট্রপতি হামিদ, দুইবারের হামিদ, সে বলছে 2012 সালে সতর্ক করেছিলাম, এখন বলছে সে এই কথাগুলা। কিন্তু যখন দুইবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গেল, একটা ভোট হয়ে গেল, কোনো দল অংশগ্রহণ করলো না, সেটা দিয়ে 5 বছর চালিয়ে দিল। রাতের ভোট হলো, দিনের ভোট হলো, দামির ভোট হলো, আমির ভোট হলো। আমরা দেখেছি সে এবং তার ভাগিনা, হারুন না কে আছে না, ডিবির হারুন তো তার এলাকার মানুষ, তার খুব কাছের মানুষ। তারা বাংলাদেশকে কীভাবে দমিয়ে রেখেছে, সর্বশেষ জুলাই আগস্টেও কীভাবে দমিয়ে রেখেছে। হারুন যে ডিআইজি হয়েছে, কোথায় জানি দেখেছি যে হামিদ সেটার জন্য কি করেছে, তদবির করেছে। সেজন্য যে ফাইলে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য চলে গিয়েছিল, সেখানে হামিদের নামটা ইনক্লুড, হারুনের নামটা ইনক্লুড করে নিয়ে আসতে হয়েছে, একদম সবার শেষে সে নামটা ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে লুটপাট তন্ত্র তৈরি হয়েছে, 17 বছরের ফ্যাসিজম তৈরি হয়েছে। এখানে সরকারি আমলা, রাজনীতিবিদ, এখানে সংসদ সদস্য, মন্ত্রী, এখানে পুলিশ প্রশাসন, সবার একটা ভূমিকা আছে। রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তাদেরও একটা ভূমিকা আছে। আইন আদালত, তাদের ভূমিকা আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, যা যা কিছু আছে সবার ভূমিকা আছে। আমরা দেখেছিলাম জুলাই আগস্টে গুলি করা যাবে কিনা, সেখানে একটা রুল ছিল, যে রুলে হাইকোর্ট বলেছে গুলি করা যাবে, জনগণের উপর গুলি করা যাবে। আমরা দেখেছি তাহলে কীভাবে আইন আদালত বাংলাদেশে কাজ করেছে গত 17 বছর। বাংলাদেশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে কীভাবে চালাচ্ছেন, কীভাবে চালাবেন, অথবা সামনে সরকার যারা আসবে তারা কীভাবে দেশটাকে চালাবে, তারা দেশটাকে কি জনগণের করবে কিনা, মেধা যোগ্যতার করবে কিনা, নাকি এই যে মাফিয়া চক্র, সে আদালত পাড়া থেকে শুরু করে, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সেই সরকারে শুরু করে, সেই রাজনৈতিক দলগুলোতে শুরু করে মাফিয়া তন্ত্রই প্রতিষ্ঠা থাকবে কিনা, সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান আছি। বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা সেগুলোর বিরুদ্ধে দাঁড়াবো, আপনারাও দাঁড়াবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বাংলাদেশের জন্য কথা বলতে হবে, বাংলাদেশের জনমানুষের জন্য কথা বলতে হবে, আমাদের জন্য কথা বলতে হবে, আমাদের উত্তর প্রজন্মের জন্য কথা বলতে হবে। ভালো থাকবেন।